Hello, I'm Shadia Sharmin. I will take the classes of Accounting and Economics today. My course code is HAM2103. Today we'll discuss the basic about the macroeconomics. As before the midterm, we already discussed the basic of microeconomics and some basics of accounting. Now we'll cover the basics of macroeconomics. First of all, I will like to discuss what do you mean by the macroeconomics. Macroeconomics is a branch of economics that deal with the structure, performance and behavior, decision making of the whole or aggregate economy. What is meant by that? The aggregate economy. Aggregate economy means the economy of the whole or the economy of the country or the world. In macroeconomics, we have discussed about the aggregate demand, aggregate supply, which means যে সমন্বয় আছে ইকোনমিক্সের যে হোল যে সমন্বয়টা আছে একটা দেশের পুরা ইকোনমিক্সটাকে নিয়ে আমরা চিন্তা করব, পুরা ট্রেডিংটা নিয়ে চিন্তা করব, পুরা ইনভেস্টমেন্টটা দিতে একটা কান্ট্রি বেসিসে। তারপর ওই কান্ট্রি একটা পার্টিকুলার কান্ট্রি, ফর এক্সাম্পল বাংলাদেশ, কিভাবে ওয়ার্ল্ডের সাথে এই জিনিসগুলো নিয়ে ডিল করছে, এই ম্যাক্রো ইকোনমিক্সে এই জিনিসগুলোকে ডিসকাস করা হয়। যেহেতু আমরা পার্ট অফ বাংলাদেশ, তো বাংলাদেশটা এক্সাম্পলটা হিসেবে আমি আনলাম। তো এই যে ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে সমন্বয়, যে ডিমান্ড, সম্পূরক যে ডিমান্ডগুলো আছে সেগুলোকে নিয়ে তারা কাজ করছে। দ্য টু মেইন এরিয়া অফ ম্যাক্রো ইকোনমিক্স রিসার্চেস লং টার্ম ইকোনমিক গ্রোথ আর শর্ট টার্ম বিজনেস সাইকেল। হাউ ক্যান গভর্নমেন্ট এনশিওর দ্য লং টার্ম ইকোনমিক গ্রোথ অ্যান্ড দ্য বিজনেস সাইকেল যে ফ্লোটা আছে সেটাকে কীভাবে গভর্নমেন্ট এনশিওর করবে, এগুলো হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্সের কনসার্ন। এখন আমি যদি বলি যে কিভাবে গভর্নমেন্ট এই যে ইকোনমিক গ্রোথটাকে এনশিওর করে, ইকোনমিক গ্রোথটাকে এনশিওর করে গভর্নমেন্ট পার্টিকুলারলি হচ্ছে কি ইনভেস্টমেন্টের মাধ্যমে। যদি গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট করে, গভর্নমেন্ট কী ক্রিয়েট করে? গভর্নমেন্ট হচ্ছে কি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে, আনএমপ্লয়মেন্টটা রিডিউস হয়। ইনভেস্টমেন্টের ফলে যদি আনএমপ্লয়মেন্ট রিডিউস হয় এবং এমপ্লয়মেন্ট বেড়ে যায়, তাহলে মানুষের হাতে টাকা আসে, তাহলে ফ্লো অফ মানি কান্ট্রিতে বেড়ে যায়। ফ্লো অফ মানি ইন্ডাস্ট্রি গ্রোন আপ হয় এবং ইন্ডাস্ট্রি গ্রোন আপ হওয়ার মাধ্যমে সার্কুলেশন অফ মানিটা হয়, যার ফলে ইকোনমিক গ্রোথটার দিকে যায়। সো আমরা এখন ফর্মাল ডেফিনেশনটা দেখি কি আছে। The government can stimulate economic growth by investing in the economy. Example, stimulate include investment in the market production, মার্কেটে কোনো কিছু প্রডিউস করার ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার, এডুকেশন অ্যান্ড প্রিভেনশন অফ হেলথ কেয়ার। হোয়াট ডিউজ দ্যাট মিন? যে কেন হেলথ কেয়ার, এডুকেশন সেক্টরে গভর্নমেন্ট ইনভেস্ট করে? এই যে ইনভেস্ট করার মধ্যে ইকোনমিক গ্রোটাকে এনশিওর করে। কীভাবে করে? যদি আপনি হচ্ছে গিয়ে হেলথ কেয়ারে এবং এডুকেশনে গভর্নমেন্ট ইনভেস্ট করে, তাহলে কি হয়? একটা ভালো সুস্থ সবল এডুকেটেড ওয়ার্কফোর্স গভর্নমেন্ট তৈরি করছে, অর্থাৎ হিউম্যান রিসোর্স তৈরি করছে। এই হিউম্যান রিসোর্সটার মাধ্যমে গভর্নমেন্ট ক্যান আর্ন মানি। যদি বাংলাদেশেও তারা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে না পারে, তাহলে বাইরে যায় রেমিটেন্স পাঠাচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে আপনারা দেখছেন যে রেমিটেন্স কিন্তু বাংলাদেশে 1 নাম্বার। এই যে আমাদের যে ওয়ার্কফোর্সটা আছে তাকে কাজে লাগিয়ে কিন্তু বাংলাদেশের ইকোনমিটা গ্রো করছে। এইভাবে এডুকেশন দেন হেলথ সেক্টরে যদি গভর্নমেন্ট ইনভেস্ট করতে পারে, তাহলে হচ্ছে গিয়ে তার ইকোনমিক গ্রোটা এনশিওর করে। এছাড়া কি ইনফ্রাস্ট্রাকচার মাধ্যমে দেখেন যে যমুনা ব্রিজ হচ্ছে, পদ্মা হচ্ছে, যে ইনফ্রাস্ট্রাকচারগুলো ওইদিকে যারা আন্ডার ডেভেলপ ছিল তাদের যে প্রোডাকশনটা আছে তারা এখন কিন্তু ঢাকায় নিয়ে আসতে পারছে এবং পুরা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারছে, যার ফলে পুরা দেশের মধ্যে কিন্তু সমান ডিস্ট্রিবিউশন হচ্ছে গুডসগুলোর এবং তারা ভালো মূল্য পাচ্ছে প্রোডাক্টসের। এর মাধ্যমে কিন্তু ইকোনমিটাকে গ্রো করছে। এই জন্য ইনভেস্টমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্টটা এত ইম্পর্টেন্ট বলা হয়। এছাড়া কি দেখেন, এটা গেল হচ্ছে কি হাউ গভর্নমেন্ট ক্যান এনশিওর দ্য ইকোনমিক গ্রোথ অফ এ কান্ট্রি। গভর্নমেন্ট ক্যান এনশিওর দ্য ইকোনমিক গ্রোথ অফ এ কান্ট্রি থ্রু দেয়ার ইনভেস্টমেন্ট ইন প্রোডাকশন, অর্থাৎ কোনো কিছু প্রডিউস করার মাধ্যমে হতে পারে। দেন হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট করার মাধ্যমে হতে পারে, এডুকেশন বা হেলথ কেয়ার এক্সেট্রার মাধ্যমে ইনভেস্ট করে গভর্নমেন্ট ইকোনমিক গ্রোথটাকে এনশিওর করে। এছাড়া আমার সব লেকচারগুলারই পিডিএফ করে আই উইল শেয়ার উইথ ইন হোয়াটসঅ্যাপ গ্রুপ। এরপরেও যদি আপনারা কিছু না বুঝেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। হাউ ক্যান দ্য গভর্নমেন্ট ক্যান হেল্প দ্য বিজনেস সাইকেল। এখন গভর্নমেন্ট কীভাবে এই বিজনেস সাইকেলটাকে হেল্প করে? আমি যে বলছি গভর্নমেন্ট বিভিন্ন উপায়ে বিজনেস সাইকেলটাকে হেল্প করে, যেটা তো আমরা জানি বিভিন্ন ফান্ডের মাধ্যমে, এগুলো আমরা চোখে দেখি। এছাড়াও আপনি যে বিজনেস করছেন, এই যে বিজনেস করার যে প্ল্যাটফর্মটা, এটা কিন্তু গভর্নমেন্ট আপনাকে তৈরি করছে থ্রু 2টা পলিসির মাধ্যমে। একটা হচ্ছে ফিসক্যাল পলিসি, দেন আরেকটা হচ্ছে মনিটারি পলিসি।
ওটা একটু আমরা এখন দেখছি। গভর্নমেন্ট হ্যাজ টু টুলস অল ডিসপোজাল টু মডারেট শর্ট টার্ম ফ্লাকচুয়েশন অফ বিজনেস সাইকেলটাকে ফ্লো করার জন্য। ওয়ান ইজ দ্য ফিসক্যাল পলিসি, আনাদার ওয়ান ইজ দ্য মনিটারি পলিসি। ফিসক্যাল পলিসি রেফার্স টু দ্য চেঞ্জ ইন বাজেট ডিফিসিট, যে বাজেট নিয়ে যেটা কাজ করে হচ্ছে ফিসক্যাল পলিসি। বাজেটে কিন্তু দেখবেন যে কোন কোন সেক্টরে গভর্নমেন্ট এখন প্রণোদনা দিচ্ছে, কোথায় গভর্নমেন্ট ইনভেস্টমেন্টটা বাড়িয়ে দিচ্ছে, কাদের জন্য এক্সট্রা ফ্যাসিলিটি, এগুলো হচ্ছে কি বাজেটের মাধ্যমে গভর্নমেন্ট দিতে, গভর্নমেন্টের যে রিসোর্সটা আছে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করে মানুষকে কাজ করার সুযোগটা তৈরি করে দেয়। আর মনিটারি পলিসিটা কি দেখেন, মনিটারি পলিসি ইজ দ্য পলিসি চেঞ্জ ইন দ্য শর্ট টার্ম ইন্টারেস্ট রেটস বাই দ্য ফেডারেল রিজার্ভ। ফেডারেল যে রিজার্ভ, বাংলাদেশ ব্যাংক কিন্তু কয়েক বছর পরপরই আমাদের ইন্টারেস্ট রেটটাকে রিভিউ করে যে ইন্টারেস্ট রেট কীভাবে করে আপনি একটু দেখেন। আপনি যদি এখন বাংলাদেশে যেমন ইন্টারেস্ট রেট হচ্ছে কি 4.5%, এর ফলে কি হচ্ছে মানুষের কিন্তু সেভিং টেন্ডেন্সিটা আগের মতো নাই, কারণ বিভিন্ন জায়গায় মানুষ এখন ইনভেস্টমেন্ট করতে আগ্রহী হয়। কারণ আমি যদি একটা টাকা ব্যাংকে রাখি তখন হচ্ছে কি আমি মাত্র 5% পাচ্ছি, অথবা আমি কোনো জায়গায় ইনভেস্ট করলে 7 বা 8% পেলেই আমি খুশি, তখন মানুষ বিজনেস করতে মোর আগ্রহী। আরেকটা হচ্ছে যে এই যে আমাকে যে 5% দিচ্ছে, কিন্তু যখন কেউ বড় করবে তার থেকে হয়তো 10 বা 11% বা 13-14% নিচ্ছে ইন্টারেস্ট। কিন্তু আগে যখন ইন্টারেস্ট রেটটা হাই ছিল, অর্থাৎ যখন আপনাকে আমাকে বেশি দিত সেভিংসের জন্য 10 বা 12% বা 12% পর্যন্ত দিয়েছে, তখন কিন্তু আমাদেরকে যারা বড় করেছে বিজনেসের জন্য তাদেরকে হচ্ছে কি 22-23% পর্যন্ত ইন্টারেস্ট দিতে হয়েছে, যার ফলে তাকে কিন্তু অনেক বেশি বিজনেসের ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, তাকে অনেক বেশি প্রফিটের দিকে যেতে হয়েছে, এবং প্রফিট রেঞ্জটাও কিন্তু অনেক হাই করছে, কারণ তার ইন্টারেস্ট রেট হাই। তার মানে কি সবগুলোই কিন্তু বার্ডেনগুলো কার উপর পড়ে, আলটিমেটলি পড়ে কিন্তু কনজিউমারের উপর, কারণ যে বিজনেস করবে সে এই ইন্টারেস্টের টাকাটা রেখে তার প্রফিটটা আর্ন করতে হবে। সো ইন্টারেস্টের টাকা ফেরত দিবে, মেইন টাকা ফেরত দিবে, তারপরেই তো আপনার সাথে সে বিজনেস করতে যাবে, এবং বিজনেস করা তখন খুব ডিফিকাল্ট হয়ে যায় বাংলাদেশি কোম্পানিগুলোর ক্ষেত্রে, কারণ বিদেশে যখন ইন্টারেস্ট রেটটা কম তখন কি হয় যে মানুষ বলে কি ঠিক আছে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি গুডসটা, তাহলে অনেক চিপে আমি দিতে পারবো কনজিউমার উইল বাই দিস, তখন মানুষ ওই বাইরের গুডসের প্রতি বেশি নির্ভর হয়ে যায়, ইম্পোর্টটা বেড়ে যায়, এক্সপোর্টটা কমে যায়। এই সব মাধ্যমেই আসলে মনিটারি পলিসির মাধ্যমেই ইন্টারেস্ট রেটটাকে কন্ট্রোল করে মোর বিজনেস বা বিজনেস সাইকেলটাকে বাড়ানোর চেষ্টা করে গভর্নমেন্ট। দেন হচ্ছে গিয়ে আমরা যদি একটু যাই, এখন গভর্নমেন্টের তো নিজের কোনো টাকা নেই, গভর্নমেন্ট টাকা আসে দুই ক্ষেত্রে, একটা আপনার সেভিং থেকে, আরেকটা হচ্ছে আপনার ট্যাক্স যেটা আমরা দেই ওটা থেকে। ট্যাক্সের থেকে টাকা আসে, ওগুলো দিয়ে গভর্নমেন্ট সাধারণত ইনফ্রাস্ট্রাকচার যা বেসিক আমাদের যে বেসিক নিডসগুলো আছে, অর্থাৎ আমাদের যে এডুকেশনটা আছে, হেলথ সেক্টরটা আছে, তাছাড়া আমাদের গ্যাস বিদ্যুৎ এগুলো আমাদেরকে দেয়, কিন্তু যদিও আমাদের থেকে পেমেন্টটা গভর্নমেন্ট নিচ্ছে, কিন্তু গভর্নমেন্টের অনেক কতগুলো বেসিক ফ্যাসিলিটিস দিতে হয় তার পিপলদেরকে, ম্যাস পপুলেশনকে। আমি আর আপনি হয়তো বা এখন এফোর্ড করতে পারছি দেখি প্রাইভেট স্কুল, প্রাইভেট ইউনিভার্সিটি বা প্রাইভেট মেডিকেল ফ্যাসিলিটিসটা নিচ্ছি, কিন্তু ম্যাস পপুলেশনের জন্য কিন্তু গভর্নমেন্টের এই ফ্যাসিলিটিসগুলোতে এইগুলো সাধারণত ট্যাক্সের টাকা দিয়ে হয়ে থাকে। এছাড়া ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেটা, অর্থাৎ ব্রিজ, রোড, হাইওয়ে, এগুলো ট্যাক্সের টাকা থেকে সাধারণত হয়ে থাকে, এবং এগুলোর জন্য গভর্নমেন্টের টাকা লাগে। তাহলে বিজনেস যারা আমরা করছি তারা কোথা থেকে টাকা পাবো, কারণ এই ট্যাক্সের একটা পোর্শন কিন্তু এগুলাতে চলে যাচ্ছে, আর কিছু টাকা হচ্ছে গিয়ে থাকে যেগুলো আমাদেরকে বিভিন্ন সরকারি বিজনেসে প্রণোদনা দিয়ে উৎসাহ করা হয় বিজনেস করার জন্য। মেইন টাকাটা আসে গভর্নমেন্ট আমাদের যে বিজনেস করার জন্য যে টাকাটা আসে সেটা হচ্ছে সেভিংস থেকে। এই জন্যই গভর্নমেন্ট বিভিন্ন উপায়ে এনকারেজ করে সেভিং, যদিও ইন্টারেস্ট রেট কমিয়ে দিয়ে ওই ইন্টারেস্টটাকে বাড়িয়ে দেয়, কিন্তু তারপর সেভিং করা যে ফর ফিউচার পারপাস এগুলোকে এনকারেজ করে। দেন হচ্ছে গিয়ে ইনভেস্টমেন্ট নিড টু বি ফাইন্যান্স ফ্রম সেভিং, এইটাই আমি বলেছিলাম যে ইনভেস্টমেন্টটা আসলে সেভিংস থেকেই আসবে। ইফ পিপল সেভ মোর ইট এনেবল দ্য ব্যাঙ্ক টু লেন্ড মোর, অর্থাৎ যত সেভ করবেন তত ধার দিতে ব্যাংকের ক্যাপাসিটি থাকবে, কারণ ব্যাংকেরও নিজস্ব কোনো টাকা নেয়। ব্যাংক হচ্ছে কি একজন থেকে টাকা নেয়, ওকে কিছু রিটার্ন ব্যাক দেয়, এবং আরেকজনকে টাকা ধারটা দেয়, ধারটা দিয়ে সেইখানে যে ইন্টারেস্টের যে গ্যাপ ওইটাই ওর প্রফিট। সো যত বেশি সেভিংস হবে তত বেশি সে ল্যান্ড করতে পারবে। An economy when savings are very low means that the economy is choosing short-term consumption over long-term investment. যখন দেখা যাচ্ছে যে খুব কনজাম্পশন হয়েছে, মানে ওরা আজকের দিনটাকেই বেশি প্রেফারেন্স দিচ্ছে, শর্ট টার্মে লং টার্মে যাচ্ছে না, তখন হচ্ছে কি বিভিন্ন কনজিউমার গুডসের যে ইন্ডাস্ট্রিগুলো আছে ওগুলো গ্রো করে, কারণ ওগুলোতে অনেক বেশি স্পেন্ডিং করছে পিপলরা।
How do you calculate government saving in macroeconomics? এখন কিভাবে আপনি ক্যালকুলেট করবেন? The national saving rate in the GDP অর্থাৎ gross domestic product with the goal for generating income and recognition. In an economic outlook, an investment, the purchase of goods that are consumed today but used in future generate wealth. অর্থাৎ এখানে হচ্ছে ইনভেস্টমেন্ট গুডস বলছে ওটাকে, যেটা হচ্ছে কি ফিউচার গুডস তৈরিতে সাহায্য করে, যেটা আজকে কনজিউম করে শেষ করে ফেলো, ওগুলো ইকোনমিক গুডস হিসেবে কাউন্ট হবে না। তো এই যে টাইপস অফ ইনভেস্টমেন্ট আছে এগুলোকে আমরা বলছি যে দিস ইজ নোন ইকোনমিক গ্রোথ জন্য দরকার হয়। থিঙ্ক অফ ভ্যারিয়াস টাইপ অফ ইনভেস্টমেন্ট অ্যাজ টুলস, ইট ক্যান বি হেল্প ইউ টু অ্যাচিভ ইউর ফিনান্সিয়াল গোল। আপনার যে ফিনান্সিয়ালি আপনার যে পজিশন, এগুলো হচ্ছে কি ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি একমাত্র অ্যাচিভ করতে পারছেন। Each broad investment type from bank product to stocks, bond, আপনি শেয়ারে ইনভেস্ট করছেন বা কিছুতে, has own general set of future risk factor way in which they can be used for the investor. ইনভেস্টমেন্ট প্রথমটা বলা হচ্ছে স্টক বন্ডস, অর্থাৎ আপনি শেয়ারে যদি স্টক কিনেন, বন্ড কিনেন, মিউচুয়াল ফান্ড কিনলেন, কিছু ব্যাংক প্রোডাক্টস কিনলেন, বিভিন্ন সঞ্চয়পত্র কিনলেন, দেন হচ্ছে গিয়ে রিটায়ারমেন্ট প্ল্যান করলেন, রিটায়ারমেন্টের জন্য টাকা সেভ করলেন, ডিপিএস করলেন, সেভিংস অন এডুকেশন, অল্টারনেটিভ কমপ্লেক্স প্রোডাক্ট, সিকিউরিটি ফিউচার কিনলেন, ইন্স্যুরেন্স করলেন। এইগুলোর মাধ্যমে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করছেন ফর ফিউচার পারপাস। Another thing is that investment spending. Investment spending is an injection into the circular flow of money, অর্থাৎ এটা মানিটা ইনজেক্ট করে, অর্থাৎ মানিটাকে পুশ করে। ইনজেক্ট করা মানে কি, একটা কোনো কিছু দিয়ে আপনি ইনজেকশনে আমরা কী করি, ইনজেকশনের মাধ্যমে আমরা হচ্ছে শরীরে একটা কিছু যেটা আমাদের ল্যাকিং থাকে সেটা আমরা দিয়ে থাকি। সো ইনভেস্টমেন্ট স্পেন্ডিং হচ্ছে ওরকম একটা ইনজেকশন টু দ্য ইকোনমি। কী করে দেখেন, সার্কুলার ফ্লো অফ ইনকামটাকে বাড়ায়, অর্থাৎ ইকোনমির যে ইনকামটা আছে তার সার্কুলেশনটাকে বাড়িয়ে দিচ্ছে। ইনভেস্টমেন্ট রেফার্স টু অ্যান ইনক্রিজ অ্যান্ড ক্যাপিটাল অ্যাসেট, অর্থাৎ ক্যাপিটাল অ্যাসেটকে ইনক্রিজ করতে সাহায্য করে। টিপিক্যালি ইনক্লুড ইনভেস্টমেন্ট বাই বিজনেস, ইনভেস্টমেন্ট ইন প্রপার্টি, অর্থাৎ জমি জমাতে যদি করে, ইনভেস্টমেন্ট বাই গভর্নমেন্ট ইন সোশ্যাল ক্যাপিটাল, বিজনেস ইনভেস্টমেন্ট comprise between 65 to 85% total investment in the majority countries. G7 কান্ট্রিতে দেখা যাচ্ছে যে বিজনেস ইনভেস্টমেন্টটা ওদের 65 থেকে 85 কান্ট্রিজ 85% আছে, ওটা 65 থেকে 87% ওদের হচ্ছে ইনভেস্টমেন্ট স্পেন্ডিংটা করে, সার্কুলার ফ্লোয়ারটা মানিটা বেড়ে যায় ওদের দেশে। দেখেন ওই G7 কান্ট্রিগুলো কোনটা কোনটা আমরা তো অলরেডি জানি, সেটা হচ্ছে কি কানাডা, ফ্রান্স, জার্মানি যারা ডেভেলপ কান্ট্রি আছেন, ইতালি, জাপান অ্যান্ড দ্য ইউনাইটেড কিংডম অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস। ফার্ম ইনভেস্ট ফর টু রিজন, দুইটা রিজন ইনভেস্ট করে। ফার্স্টলি, ইনভেস্টমেন্ট মে বি রিকোয়ার্ড টু রিপ্লেস ওয়ার্ন আউট ফেলিং মেশিনারিজ, ইকুইপমেন্ট, বিল্ডিং, এগুলোর জন্য দরকার হয়। দিস ইজ রেফার টু দ্য ক্যাপিটাল কনজামশন অ্যারাইজ ফ্রম দ্য continuous description in the fixed capital assets. Secondly, investment may be undertaken to purchase new machineries, equipment, নতুন বিল্ডিং, in order to increase the productive ক্যাপাসিটি বাড়ানোর জন্য, অর্থাৎ প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আপনি যদি ফার্দার ইনভেস্টমেন্ট করে থাকেন, ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য অর্গানাইজেশনে এটা করে থাকেন। দিস উইল রিডিউস লং টার্ম কস্ট, ইনক্রিজ কম্পিটিটিভ অ্যান্ড রেস প্রফিট, আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বাড়িয়ে দেয়। সেকেন্ডটা, প্রথমে আপনি বিল্ডিং মেশিনারিজ দিয়ে একটা সেট আপ করলেন, এটার জন্য একটা ইনভেস্টমেন্ট লাগে, কিন্তু তারপর দেখা যাচ্ছে যে নতুন টেকনোলজি আসে, ওগুলো যদি অ্যাড না করেন আপনি কিন্তু কম্পিটিটিভনেস বাড়াতে পারবেন না, আপনার ইফিসিয়েন্সি বাড়াতে পারবেন না, তখন মার্কেটে আপনি স্ট্যান্ড নিতে পারেন না। এসব কারণে আবার ফার্দার ইনভেস্টমেন্টে যেতে হয়। গ্রস ডোমেস্টিক ইনভেস্টমেন্ট ইনক্লুডস both type of investment spending, but net investment only measure new assets rather than the replacement asset. This relationship express the following equation. কি দেখেন, net investment equal to gross investment minus depreciation. আপনার নতুন ইনভেস্টমেন্টে যা ডেপ্রিসিয়েশন আছে ওটা বাদ দিয়ে দেবেন, কারণ যে ভ্যালুটা আছে, ধরেন এই ফার্নিচারগুলো আপনাদের ইউনিভার্সিটি আজকে ইউজ করেছে, এটার আজকে যে ভ্যালু কেনা, যখন যদি বিক্রি করতে যায় এটা কিন্তু সেই মূল্য পাবে না। তো প্রত্যেক বছর এটার একটা ডেপ্রিসিয়েশন ধরতে হয়, যেটা ধরে আপনার বিজনেসে রাখতে হয়, সেটাই আপনার নেট অ্যাসেট। কারণ আজকে যে জিনিস আমি 10 টাকা দিয়ে কিনছি, কালকে তো 10 টাকায় সেল করতে হলে 2 টাকায় সেল করবো, বছর গেলে এই জিনিসের ভ্যালু কমতে থাকে। তো ওইটা I need to be calculate as a depreciation of that product so that I can value the net asset of my company. For example, if airline replace 5 worn-out aircraft with
identical new aircraft, purchase 2 more aircraft in order to be able to fly to more destination, then the gross domestic investment is 7, replacement investment is 5, net investment is 2. Replacement investment means the নতুনগুলোকে কিনেছে ওই যে পুরানোটা বিক্রি করে যে টাকা পেয়েছে রিপ্লেসমেন্ট আমরা ক্যালকুলেট করে ওটা দেখিয়ে দেব। In economic theory, net investment carries more significant as provide basis for economic. Net investment আপনার ক্যালকুলেট করে জানতেই হবে নেট যে ইনভেস্টমেন্ট বা নেট অ্যাসেটটা, কারণ এটাই আসলে আপনার অ্যাকচুয়াল ইকোনমিক স্ট্যাটাস। দ্য সার্কুলার অফ ইনকাম, কীভাবে আপনি সার্কুলার অফ ইনকামটা হয়ে থাকে, ন্যাশনাল ইনকামটা বেসিক্যালি national income output expenditure are generated by the activities of two most vital parts of the economics in its household or farm. দুইটা জিনিস আছে একটা ন্যাশনাল ইনকামের জন্য, একটা হচ্ছে হাউস হোল্ড স্পেন্ডিং অর্থাৎ আমরা যে জিনিসগুলো কেনা বেচা করে ওইটা, আর যে ফার্মসগুলো যেটা জেনারেট করে অ্যাজ দ্য এঙ্গেল মিউচুয়ালি বেনিফিট এক্সচেঞ্জ, একজন প্রডিউস করে একজন পারচেস করে, এই মিউচুয়াল এক্সচেঞ্জের মাধ্যমে ইকোনমিটা সার্কুলেশন অফ ইনকামটা হয়ে থাকে। The determinants of investment. The level of investment in the economy tend to be vary by a greater extent than other component of aggregate demand, অর্থাৎ যে পুরো এই ডিমান্ডটা আছে, this is because underlying determinant also have a tendency to change, একটা টেন্ডেন্সি আছে যে চেঞ্জ হয়ে যাবে। That the main determinants of investment are, what are the main determinants of investment are expected return on the investment, আমি কতটা ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন পাবো, এটা হচ্ছে আমার মেইন ডিটারমিনেন্ট যে আমি ইনভেস্ট করবো কি করবো না। দ্য ইনভেস্টমেন্ট ইজ এ স্পেসিফিক হুইচ ইনভলভ টেকিং রিস্ক, আমি রিস্ক নিচ্ছি। দিস মিনস দ্য বিজনেস অ্যান্ড অন্টারপ্রেনার্স ক্যাপিটাল ওনার ইল রিকোয়ার টু রিটার্ন অন দেয়ার ইনভেস্টমেন্ট, এবং এই রিটার্ন দিতে হবে তাদের অন ইনভেস্টমেন্টের উপর। ইন অর্ডার টু কভার দ্য রিস্ক, এই যে রিস্ক নিচ্ছে এই রিস্কটাকে কভার করার জন্য। আর্ন এ রিওয়ার্ড, এবং রিওয়ার্ডটা পাওয়ার জন্য আমাকে অবশ্যই যে রিস্কটা নিচ্ছে তার চেয়ে বেশি কিছু দিতে হবে, সো দ্যাট আই ফিল দ্যাট আই এম রিওয়ার্ডেড থ্রু দিস ইনভেস্টমেন্ট। ইন টার্ম অফ হোল ইকোনমি, দ্য অ্যামাউন্ট অফ বিজনেস প্রফিট ইজ এ গুড ইন্ডিকেশন অফ পোটেন্সিয়াল রিওয়ার্ড ফর ইনভেস্টমেন্ট, পোটেন্সিয়াল রিওয়ার্ড ফর ইনভেস্টমেন্টের জন্য মানুষ যাচ্ছে। তা প্রথম ডিটারমিনেন্টসটা কী বলেছি, এক্সপেক্টেড রিটার্ন অন ইনভেস্টমেন্ট, হোয়াট উইল দ্য রিটার্ন অন দ্য ইনভেস্টমেন্ট ইজ দ্য মেইন রিজন for investment. Second is business confidence, we feel to invest on that companies which business is successful, we show that their market rate, market growth is high, usually like to invest on that type of business. Similarly, change in the business confidence can be more considered, যে businessগুলো confidence influence on investment decision. Uncertainty about the future can reduce confidence, means that the firm may postpone their investment decision until confidence return, যতক্ষণ পর্যন্ত কোনো কোম্পানি তাদের কনফিডেন্স, বিজনেসের প্রতি মানুষের কনফিডেন্স আনতে পারে না ততক্ষণ পর্যন্ত সে ইনভেস্টমেন্টটা পেতে পায় না। চেঞ্জেস ইন ন্যাশনাল ইনকাম, যদি আপনার ন্যাশনাল ইনকাম বাড়তে থাকে, ইকোনমি গ্রো করে, জিটিবি বাড়তে থাকে, পারি ক্যাপিটা ইনকাম বাড়তে থাকে, তখন মানুষ ইনভেস্টমেন্টে যায়। যখন আমি আসলে খেয়ে পড়ে বাঁচতে থাকবো, এক্সট্রা টাকা থাকবে, তখনই আমি ইনভেস্টমেন্টে যাব। তার আগে তো আসলে যদি আমার নেসেসারি জিনিসগুলোই ফুলফিল না হয়, আমি তো ইনভেস্টমেন্টের কথা চিন্তাই করতে পারি না। Change in the national economy create an accelerator effort. Economy that suggests that macroeconomic level, small changes in the national income can trigger much larger investment level. যদি অল্প চেঞ্জ হয়, পারি ইনকাম বৃদ্ধি পায়, ন্যাশনাল ইনকামের উপর এটা প্রভাব, ইনভেস্টমেন্টের উপরে এটা প্রভাব পড়ে। দেন হচ্ছে ইন্টারেস্ট রেট, আমি যেটা আগে বলেছি, যদি ব্যাংক ইন্টারেস্ট রেট কম দেয় তখন মানুষ মোর ইনভেস্টমেন্টে যায়, কারণ হচ্ছে ব্যাংক থেকে আমি কম রিটার্ন পাচ্ছি। কেন এটা করে মানুষ, ব্যাংকের যে ইনভেস্টমেন্টটা, ব্যাংকে যদি আমি টাকা রাখি এটা হচ্ছে অনেকটা সিকিউর, মানে এখানে কোনো রিস্ক নেই। মানুষ কখন রিস্ক নিতে চায়, যখন সে বেশি টাকা রিওয়ার্ড পাবে রেদার দেন একটা সিকিউর প্লেস থেকে। অর্থাৎ সিকিউর প্লেসে যদি ইনভেস্ট করে আমি 5 টাকা পাই, ধরেন আমি যদি একটা রিস্ক নিয়ে আমি 10 টাকা পাই, তখন আমি ওইখানে যাই। Investment is inversely related to the interest rate, which the cost of borrowing, the reward of lending. Investment is inversely related to the interest rate of two main reasons. First, if interest rate is rise, the opportunity cost of the investment rise, the opportunity cost of bereje. This means that rise interest rate increase the return on fund deposit in the interest bearing account of loan. Making a loan will reduce the attractiveness of investment related to the lending. Hence, investment decision may be postponed until interest rate return to the owner level, lower level.
The interest rate is, secondly, the interest rate is rise. Firm may anticipate that the consumer will reduce their spending and the benefit of investment will be lost. The investment of the expense required to consumer at least maintain their current spending. Therefore, they are predicted likely to discourage firm to investing and force them to postpone the investment decision. এখানে দুটা রিজন বলা হচ্ছে। ফার্স্ট আমি বাংলায় বলে দিচ্ছি। প্রথম হচ্ছে যদি ইন্টারেস্ট রেট রাইজ করে, যেটা হচ্ছে কি আমি একটা সিকিউর জায়গা থেকে ভালোই রিটার্ন পাচ্ছি। সেকেন্ড, এবং আরেকটা জিনিস হচ্ছে কি যদি আমি আমার কাস্টমারকে বেশি ইন্টারেস্ট রেট দেই, তাহলে আমার যারা লেন্ডার আছে, যাদেরকে আমি যারা আমার থেকে বড় করবে, ব্যাংক থেকে যারা টাকা ধার করবে, তাদেরকে আমার বেশি টাকা ইন্টারেস্ট রেট চার্জ করতে হয়, এবং যার ফলে হচ্ছে কি তার কেউ রিটার্ন অন ইনভেস্টমেন্টটা তার অনেক হাই হয়ে যায়, এবং ওইটা এনশিওর করা অনেক সময়, ওই টাইপের বিজনেস করা অনেক সময় সম্ভব হয়ে থাকে না। আমি যেটা বললাম, মার্কেটে কিন্তু এখন হচ্ছে গ্লোবাল ইকোনমি, আপনি একা বিজনেস করছেন না, বাংলাদেশে একা বিজনেস করছে। যদি বাংলাদেশের কোনো প্রোডাক্ট প্রডিউস করতে বেশি টাকা খরচ হচ্ছে, তাহলে কি হচ্ছে সোজাসুজি ইম্পোর্টে চলে যায়, এবং ইম্পোর্ট করে নিয়ে আসলে ওই প্রোডাক্টের সাথে বাংলাদেশি প্রোডাক্টটা তখন আর কম্পিট করতে পারছে না, তখন যতক্ষণ পর্যন্ত না ইন্টারেস্ট রেট লো হচ্ছে ফার্দার ইনভেস্টমেন্টে কেউ যেতে চাচ্ছে না। সেকেন্ড হচ্ছে যখন ইনভেস্টমেন্ট রাইজ ইন্টারেস্ট রেট প্রাইস করে, মানুষ মোর সেভিংসের দিকে যায়, যে আমি যদি টাকা সেভ করে আমি বেশি টাকা পাবো, আমার এই টাকা এটা থেকে, তখন মানুষ কী করে নিজেদের স্পেন্ডিংটা কমায় দেয়। যদি স্পেন্ডিং করা কমায় দেয়, অর্থাৎ খরচ করা কমিয়ে দেয়, তাহলে কোম্পানিগুলো থেকে কম কিনবে। কম কিনলে কি হচ্ছে, কোম্পানি মানুষ তখন কী করে, যে টাকা রাখলে তো বেশি টাকা হচ্ছে না, এটার তো ভ্যালু দিন দিন কমতেছে, তাহলে আমি আর এই কনজিউমার গুডসে বেশি স্পেন্ড না করে, মানে যদি ইন্টারেস্ট রেটটা হয় আমি বেশি টাকা পাচ্ছি ভবিষ্যতে, তাহলে আমি টাকাটা রাখতে চাই। আর যদি দেখা যাচ্ছে যে ইন্টারেস্ট রেট লো, আমি যদি 1 লাখ টাকা রাখি, ভবিষ্যতে এটার দাম হচ্ছে কি 1 লাখ টাকা থাকবে না, তখন মানুষ মোর পারচেস করে, এনকারেজ করে। কিন্তু যখন দেখা যাচ্ছে না এটার ভ্যালু বাড়ছে, টাকাটা থাকলে মান বাড়ছে সব কিছু, তখন মানুষ মোর সেভিংসের দিকে যায়, লেস স্পেন্ডিং করে। লেস যদি স্পেন্ডিং করে, তাহলে হচ্ছে কি যে ফার্মগুলো আছে তারা বিক্রি করবে কার কাছে, কনজামশনটা যদি কমে যায় ইকোনমির উপর, এটার তখন ইনভেস্টমেন্টের উপর এটা প্রভাব পড়ে। কারণ যদি আমার ডিমান্ডই না থাকে, আমি কার জন্য প্রোডাক্ট বানাবো আর কাকে সেল করব। General expectation, because investment is a high risk activity, generally expectation about the future will influence the firm investment appraisal, evaluation, decision making. Any indication of the downturn in the economy, a possible change in government where rise of oil, other commodity price may reduce spending benefit, increase the expected কস্ট অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ তেলের মূল্য বৃদ্ধি পাওয়া অনেক কিছু মানে ইনভেস্টমেন্টের উপরে নির্ভর করে, কারণ কস্ট অফ প্রোডাকশনটা বেড়ে যায়। এই টাইপের যে জিনিসগুলো প্রোডাকশনের ক্ষেত্রে দরকার, অর্থাৎ যদি গ্যাসের মূল্য বাড়ে, তেলের মূল্য বাড়ে, ইলেকট্রিসিটির মূল্য বাড়ে, তখন হচ্ছে কি মানুষ ইনভেস্টমেন্টের ক্যাপাসিটি কমে যায়। এই জন্য বলতেছি, কারণ প্রোডাকশন কস্ট এত হাই হয়ে যায়, ওই প্রোডাকশনে প্রোডাক্ট প্রডিউস করে ওই দামে সেল করা অনেক সময় তার পক্ষে সম্ভব হয় না। কর্পোরেট ট্যাক্সেস, firm by the corporate tax on their profits, so a reduction in the tax increase the profit, they return tax is paid, the act initiate incentives to investment. যদি আমাকে বেশি ট্যাক্স দিতে হয় গভর্নমেন্টকে, তাহলে আমি ইনভেস্টমেন্টে কম যাব, কারণ আমি আসলে যতই টাকা ইনকাম করছি আমার কাছে নিজের কাছে থাকছে না। মানুষ কেন ইনকাম করতে চাইব? বিকজ অফ নিজের লাক্সারির জন্য, নিজের কনজামশনের জন্য। The level of saving, household and corporate saving provide a flow of fund into the financial sector ke apnar deয়, which means that funds are available in investment. Increased saving may reduce interest rate, stimulate corporate borrowing and investment. Accelerator effect. Small changes in the household income spending can trigger much large investment. This is because funds often expect a new sale order to be sustained long run, purchase larger quantity of capital goods that need to be short run. In addition, machinery is generally indivisible, which means cannot be broken into small amount brought by separately. Every small increase in the demand of trigger the need to buy complete new machinery and build entirely new factories and premises, though demand may be relatively small. The combined effect of the two principles, what is called accelerator effect. For example, if given year national income by rise by £20, investment rise by 40, the value of accelerator. যদি আপনার ইকোনমিতে ইনক্রিজ করে, তাহলে ইনভেস্টমেন্টটা তার বাড়ে, কারণ দেখা যাচ্ছে যে মার্কেটে ডিমান্ড বাড়তেছে প্রোডাক্টের, তো যারা বিজনেস ওনার আছে তারা মোর ইনভেস্টমেন্টে যেতে চায়। মোর ইনভেস্টমেন্ট মানে হচ্ছে কি
ফ্লো অফ মানিটা বাড়ছে কারণ তারা বিক্রি করতে পারছে এভাবে করে ইকোনমিক সার্কুলেশন অফ মানিটা হয়ে থাকে। আজকের জন্য আমরা এটুকুই পড়বো। আমি একটু রিক্যাপ করে যাই। রিক্যাপ করলে হবে কি, আমরা আজকে কি পড়েছি দেখেন, কয়েকটা কোশ্চেন পড়েছি, আপনারা এগুলো একটু খেয়াল করবেন কি কোশ্চেন পড়েছি। আমরা প্রথমে বলছি হোয়াট ডু ইউ মিন বাই ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো ইকোনমিক্সটা হচ্ছে পুরো হোল ইকোনমিকে নিয়ে কাজ করে, স্ট্রাকচার, পারফরমেন্স, বিহেভিয়ার, ডিসিশন মেকিং অ্যাজ এ হোল গভর্নমেন্টের সব কিছু নিয়ে ম্যাক্রো ইকোনমিক্স কভার করে থাকে। দেন করেছি যে ম্যাক্রো ইকোনমিক্স কীভাবে কাজ করে। ম্যাক্রো ইকোনমিক্স দুইভাবে কাজ করে, একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্সের মেইন পারপাস হচ্ছে ইকোনমিক গ্রোথ এনশিওর করা, সেকেন্ড হচ্ছে বিজনেস সাইকেলটাকে এনশিওর করা। এই যে ইকোনমিক গ্রোথ আর বিজনেস সাইকেলটাকে এনশিওর করতে গভর্নমেন্টকে কী করতে হয়, গভর্নমেন্টকে ইনভেস্টমেন্টের কথা চিন্তা করতে হয়। সেকেন্ড হচ্ছে কি, গভর্নমেন্টকে বিভিন্ন পলিসির মাধ্যমে এই ইকোনমিক গ্রোথটাকে এনশিওর করতে হচ্ছে। আমরা এখানে দুইটা পলিসির কথা পড়েছি, একটা হচ্ছে ফিসক্যাল পলিসি, একটা হচ্ছে মনিটারি পলিসি। হোয়াই ডাজ দ্য গভর্নমেন্ট এনকারেজ সেভিং? কারণ গভর্নমেন্ট যদি সেভিং এনকারেজ না করে, গভর্নমেন্ট কি ইনভেস্টমেন্টটা কোথা থেকে পাবে? Investment need to be financially financed for saving. How do you calculate government saving on macroeconomics? কিভাবে ক্যালকুলেট করছে ওটা পড়েছি। হোয়াট ইজ দ্য ইনভেস্টমেন্ট অ্যাকর্ডিং টু দ্য ম্যাক্রোইকোনমিক্সে কোনটা ইনভেস্টমেন্ট বলছে? ম্যাক্রোইকোনমিক্স সেটাকে ইনভেস্টমেন্ট বলছে যেটা ক্যাপিটাল গুডসের উপরে ইনভেস্টমেন্ট হয় এবং যেটা ফার্দার প্রোডাকশনে কাজে লাগে সেটাকেই বলা হচ্ছে। এখানে বিভিন্ন টাইপস অফ ইনভেস্টমেন্ট আমরা দেখেছি, যেটা হচ্ছে স্টক, বন্ড, ব্যাংকে রাখা, সঞ্চয়পত্র রাখা, এগুলো আমরা এখন দেখেছি এখানে ইনভেস্টমেন্ট স্পেন্ডিংটা কীভাবে গভর্নমেন্ট করে থাকে সেটা আমরা দেখেছি যে টু প্রাইমারি রিজনে ইনভেস্টমেন্টটা হয়ে থাকে। একটা হচ্ছে কি ক্যাপিটাল কনজামশনের মাধ্যমে, আর একটা হচ্ছে কি যদি আপনার প্রোডাকশন ক্যাপাসিটিটা বৃদ্ধি পায়। যে সার্কুলার অফ ইনকামটা বলছি কি ডিটারমিনেন্টস আছে ইনভেস্টমেন্টের, ওটা আমরা দেখেছি। ডিটারমিনেন্টসগুলো একটা কি হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন অন ইনভেস্টমেন্ট, বিজনেস কনফিডেন্স যদি থাকে বিজনেসগুলোর উপর, চেঞ্জ ইন ন্যাশনাল ইনকাম, ইন্টারেস্ট রেট, general expectations and corporate tax and the level of saving has the effect on the investment, the main determinants of investment. That's all for today for the HAM 2103. Hopefully we'll meet in the next class inshallah and discuss further later. Also I will cover the some accounting issue, which is the cash flow. We already did in the last class, but single entry we did. In next class I will do the double entry, and we have to do the bank reconciliation statement and the ledger. Okay, thank you all. Allah Hafiz.